গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আজকে আমরা দেখব ওয়েস্ট বেঙ্গলের আর্ট অ্যান্ড কালচার, অর্থাৎ পশ্চিমবঙ্গের যে শিল্প এবং সংস্কৃতি। এখান থেকে আমরা গুরুত্বপূর্ণ প্রশ্ন 50টা দেখব। তোমরা অনেকেই কমেন্ট করেছিলে যে WBSSC পরীক্ষার গ্রুপ সি গ্রুপ ডি সিলেবাসে পশ্চিমবঙ্গ আর্ট অ্যান্ড কালচারের এই জায়গাটাকে ইনক্লুড করা হয়েছে, স্পেশালি মেনশন করা হয়েছে। আমি নিউ সিলেবাস তোমাদের এখানে WB গ্রুপ সি গ্রুপ ডি এখানে ভালো করে ডিসকাস করেছি। যারা নতুন সিলেবাসটা দেখোনি তারা নলেজ অ্যাকাউন্ট চ্যানেলে ভিজিট করে হোম সেকশানে গিয়ে একদম এই ভিডিওটা দেখে নাও। পুরো ডিটেল সিলেবাস, কবে পরীক্ষা হবে এবং তোমাদের কত টার্গেট স্কোর করা উচিত, পুরো স্ট্র্যাটেজি তোমাদের এখানে দেখিয়ে দিয়েছি। এছাড়া প্লেলিস্টে তোমরা অন্যান্য ক্লাসগুলো পাবে, যেমন তোমাদের অলরেডি গ্রুপ সি সিলেবাসের যে ন্যাশনাল এডুকেশন পলিসি, এটা তোমাদেরকে করিয়ে দেওয়া হয়েছে। তোমাদের NEP 2020 প্লেলিস্টে আলাদা পেয়ে যাবে। তোমরা ওখান থেকে গিয়ে এই পরীক্ষার জন্য, গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষার জন্য NEPটা ডিটেলস এবং MCQ ভালো করে নাও। তোমাদেরকে পুরো কমপ্লিট চ্যাপ্টার এখানে করে দেওয়া হয়েছে। আর আজকে আমরা এখানে এলিমেন্টারি নলেজ অ্যাবাউট দ্য ট্র্যাডিশনাল অ্যান্ড কন্টেম্পোরারি পপুলার কালচার অফ ইন্ডিয়া, এই জায়গাটা যেটা আছে তোমাদের সিলেবাসের, এই জায়গাটা সাথে আমাদের ওয়েস্ট বেঙ্গল দেখো গ্রুপ ডিতে মেনশন করা আছে, এই যে এলিমেন্টারি নলেজ অ্যাবাউট দ্য ট্র্যাডিশনাল অ্যান্ড কন্টেম্পোরারি পপুলার কালচার অফ ওয়েস্ট বেঙ্গল। তো আমরা গ্রুপ ডির সিলেবাসে এই ওয়েস্ট বেঙ্গলের জায়গাটা পাবো। তো এই জায়গাটা থেকে 50টা গুরুত্বপূর্ণ প্রশ্ন, কীরকম প্রশ্নগুলো হয় তোমরা ভালো করে দেখে নাও। আর আমাদের টেলিগ্রাম চ্যানেল নলেজ অ্যাকাউন্টে যুক্ত থাকো, যেখানে তোমাদের এই প্রত্যেকটা সিলেবাসের ক্লাসগুলোই আমি একটা একটা করে দিয়ে দেবো, যেটার আপডেট তোমরা নলেজ অ্যাকাউন্ট টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। গিয়ে সার্চ করে নাও এই চ্যানেলের নামে নলেজ অ্যাকাউন্ট বলে টেলিগ্রামে। প্রথম প্রশ্ন, ধামসা মাদল কোন সম্প্রদায়ের বাদ্যযন্ত্র? তো ধামসা মাদল সাঁওতাল সম্প্রদায়ের একটা বাদ্যযন্ত্র। বাউল সম্রাট নামে কে পরিচিত? বাউল সম্রাট নামে পরিচিত হচ্ছে লালন ফকির। যামিনী রায় কোন শিল্পের সাথে যুক্ত ছিল? যামিনী রায় পেন্টিংয়ের সাথে যুক্ত ছিল। ইনি একজন বাঙালি চিত্রশিল্পী। যামিনী রায় কালীঘাট পটচিত্র শিল্পীকে বিশ্বনন্দিত করে তুলেছিলেন এই যামিনী রায়। পশ্চিমবঙ্গের গম্ভীরা নৃত্য মূলত কোন জেলার জনপ্রিয়? এটা মূলত মালদা জেলাতে জনপ্রিয়। ছৌ নৃত্য কোন জেলার সাথে সবচেয়ে বেশি যুক্ত? পুরুলিয়া। ঝুমুর কোন ধরনের শিল্প? লোকনৃত্য। ফসল কাটা উৎসবের সময় পরিবেশন করা হয় এই ঝুমুর। বাউল গানের আদি কেন্দ্র কোন জেলা? বীরভূম হচ্ছে বাউল এবং ফকিরদের কেন্দ্রস্থল। পশ্চিমবঙ্গের কোন লোকনৃত্যে মুখোশ অত্যন্ত গুরুত্বপূর্ণ? ছৌ। টুসু কোন উৎসবের সাথে সম্পর্কিত নৃত্য? ঠিক এরকমই প্রশ্ন তোমাদের গ্রুপ সি গ্রুপ ডিতে কিন্তু আসবে। পৌষ সংক্রান্তি, এই টুসু নৃত্যটা মূলত পৌষ সংক্রান্তির সময় করা হয়। গাজনের গান কোন দেবতার পূজা উপলক্ষে গাওয়া হয়? শিব। ঠিক এরকমভাবেই প্রশ্ন তোমাদের আসবে। আর তোমরা যদি নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপে গ্রুপ সি গ্রুপ ডির ফুল ব্যাচ কোর্স চাও, সেক্ষেত্রে নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপটা ডাউনলোড করে কোর্স সেকশানে গিয়ে দেখতে পারো। এখানে তোমাদের কিন্তু WBSSC গ্রুপ সি গ্রুপ ডির কম্বো ব্যাচ, ফাউন্ডেশন প্লাস প্র্যাকটিস আর শুধু প্র্যাকটিস, দুটোই তোমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে, যেখানে এই নতুন যে সিলেবাসগুলো, এই নতুন সিলেবাসগুলো সবকটাই কভার করা হবে। এখানে কনসেপচুয়াল ক্লাস, PDF, সাবজেক্ট বা চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট, ফুল লেন্থ মক টেস্ট এবং ডাউট গ্রুপ টেলিগ্রামের মতো সমস্তটাই অ্যাভেলেবেল রয়েছে। প্রত্যেকটা এখানে সিলেবাসের যে তোমাদের নতুন টপিকগুলো, সেগুলো সবকটাই এখানে তোমাদের কিন্তু অলরেডি কভার করা হচ্ছে। তোমরা ওখানে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা কল করে আরও বিস্তারিত জানার জন্য যোগাযোগ করতে পারো। যাই হোক, পরের প্রশ্ন আমাদের, কীর্তন কোন ভক্তি আন্দোলনের সাথে যুক্ত? বৈষ্ণব ভক্তি আন্দোলনের সাথে যুক্ত কীর্তন। ভাটিয়ালি গান কোন পরিবেশে গাওয়া হয়? নদীতে নৌকা বাইতে বাইতে গাওয়া হয় ভাটিয়ালি গান। ভাওয়াইয়া গান কোন অঞ্চলের? কোচবিহার আর জলপাইগুড়ি। আলকাপ গান প্রধানত কোন উৎসবে গাওয়া হয়? চৈত্র সংক্রান্তি। টুসু গান কোন অঞ্চলের জনপ্রিয়? জঙ্গলমহল। ডোকরা শিল্প কোন জেলার বিখ্যাত শিল্প? বাঁকুড়া। টেরাকোটা শিল্প কোন মন্দিরে সবচেয়ে বিখ্যাত?
বিষ্ণুপুর। পদাবলী কীর্তন এর মূল রচয়িতা কারা? চণ্ডীদাস আর বিদ্যাপতি। মেঘনাদ বধ কাব্য কে রচনা করেন? মাইকেল মধুসূদন দত্ত। আনন্দমঠের লেখক কে? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এটাতে আমাদের বন্দে মাতরম আছে। বন্দে মাতরমটা এই আনন্দমঠ উপন্যাস থেকেই নেওয়া হয়েছে। দেবদাস উপন্যাস কার লেখা? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। পথের পাঁচালী কার রচনা? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। চোখের বালি কার সৃষ্টি? রবীন্দ্রনাথ ঠাকুর। বনলতা সেন কবিতার রচয়িতাকে? জীবনানন্দ দাশ। বাংলার ঐতিহ্যবাহী থিয়েটারের নাম কি? যাত্রা। আধুনিক রঙ্গমঞ্চের জনক বা আধুনিক বাংলা নাটকের জনককে? আধুনিক বাংলা থিয়েটারের পথিকৃৎ বলা হয় অনেক সময় গিরিশচন্দ্র ঘোষ। নীলদর্পণ নাটক কে রচনা করেন? দীনবন্ধু মিত্র। নীল চাষীদের উপর অত্যাচারের কাহিনী রয়েছে এই নীলদর্পণে। সত্যজিৎ রায়ের প্রথম চলচ্চিত্র কোনটা? পথের পাঁচালী। হীরক রাজার দেশে কে পরিচালনা করেছেন? সত্যজিৎ রায়। আগন্তুক ছবির পরিচালক কে? সত্যজিৎ রায়। তারাপীঠ কিসের জন্য বিখ্যাত? সত্যিপীঠ। দক্ষিণেশ্বর কালী মন্দির কে নির্মাণ করেন? রানী রাসমণি। বাংলা চিত্রকলার শান্তিনিকেতন শৈলী কার নেতৃত্বে বিকশিত? নন্দলাল বসু। পথের পাঁচালী চলচ্চিত্র কোন সাহিত্যিকের কাজ অবলম্বনে? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। তাঁত শিল্প সবচেয়ে কোথায় প্রসিদ্ধ? নদিয়া ফুলিয়াতে। শোলার কাজ কোন জেলার? মুর্শিদাবাদ। হাজারদুয়ারি প্রসাদ কোথায়? মুর্শিদাবাদে। বেলুর মঠ কোন নদীর তীরে? হুগলি নদী। শান্তিনিকেতনে কোন বার্ষিক উৎসব বিখ্যাত? বসন্ত উৎসব। এটা হোলির সময় হয়। ভিক্টোরিয়া মেমোরিয়াল কোন শহরে? কলকাতা। চারণ কবি কবিতাটির অনুবাদক কে? শঙ্খ ঘোষ। বাউল গানের প্রধান যন্ত্র? একতারা। কীর্তন কোন ভাষার প্রভাবে বিকশিত? সংস্কৃত। শান্তিনিকেতনে রবীন্দ্রনাথের বাসভবন? উত্তরায়ণ। হুগলি ইমামবাড়া কে নির্মাণ করেন? হাজী মোহাম্মদ মহসিন। মনসা মঙ্গলের কবি? বিজয়গুপ্ত। চণ্ডীমঙ্গলের কবি? মুকুন্দরাম চক্রবর্তী। ভাদু নৃত্য প্রধানত কোন ঋতুতে পরিবেশিত হয়? বর্ষাকাল। পুতুল নাচে মোট কত ধরনের পুতুল ব্যবহৃত হয়? 3 ধরনের পুতুল। রড পুতুল, তারের পুতুল এবং গ্লাভস পুতুল। পশ্চিমবঙ্গের কোন উপজাতি সম্প্রদায় বৌদ্ধ ধর্ম অনুসরণ করে? ভুটিয়া। তো এরকম তোমাদের আরও ডিটেলসে প্রত্যেকটা টপিক ওয়াইজ ক্লাস তোমরা এই কোর্স থেকে করতে পারো। এই রিলেটেড কোয়ারিজের জন্য এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা কল করে নাও, আর আমাদের টেলিগ্রামে যুক্ত থাকো।
আর এর পিডিএফটা তোমাদের নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপের এই ইম্পর্টেন্ট এই ফ্রি নোটস সেকশানে দিয়ে দেওয়া হবে, ওখান থেকে তোমরা পড়তে পারবে।